দুপুরবেলা দুর্ঘটনা মাইলস্টোনের ভেতরে। মেয়ে বাচ্চাটা স্কুলে, মা গেছে বাচ্চা আনার জন্য। বাচ্চাটা অন্য দরজা দিয়ে বের হইয়া গেটের কাছে দাঁড়াইছে, আম্মুকে তালাশ করে। আম্মু আবার ভেতর দিয়ে স্কুলের মধ্যে চলে গেছে অন্য দরজা দিয়া মেয়েরে তালাশ করে। হঠাৎ করে দুর্ঘটনা, বাচ্চাটা এদিকে অপেক্ষায় আছে, মা ঢুকা মাত্র বিমান বিধ্বস্ত হলো। আম্মা জানার বের হতে পারে নাই। বাচ্চাটা দেখছি, একজনে দেখাইছি ভিডিওর মধ্যে, কান্না করে আর বলে, আমি আম্মু বলে কারে ডাকবো, আমার তো আম্মু নাই। এরে আল্লাহর বান্দারা, বলল হুজুর বিমান পুড়িয়া ছাই, কিন্তু বিমানের একেবারে পেছনে একটা ব্ল্যাক বক্স নামে একটা জিনিস আছে, ওইটা সব রেকর্ড হয়। টাওয়ারের সাথে কি কথা হচ্ছে পাইলটের, ওই ব্ল্যাক বক্সে সব রেকর্ড করে। বিমান যদি পুড়িয়া ছাইও হয়, ওই ব্ল্যাক বক্স পুড়বে না, আগুনে গলবে না। ওখান থেকে সব রেকর্ড আইনা খবর পাইল পাইলট কেন বিমান বিধ্বস্ত করলো। পাইলটের একটু অসচেতনতার কারণে, যে ইঞ্জিন দুই পাশে দুইটা, এটি স্টার্ট করতে হয় নিচে থেকে জেনারেটরের মাধ্যমে, একটা স্টার্ট করে আর একটায় দিতে হয়। দিছে ঠিকই, কিন্তু তেলের লাইনের সুইচ দেয় নাই। ওই পাখার মধ্যে তেল একটার থেকে যতটুকু ছিল আস্তে আস্তে এবার ফুরায় গেছে, তেলের সুইচ বন্ধ, বাকি তেল আর আসে না, আগুন লেগে গেছে। এরে আল্লাহর বান্দা, বিমান পুড়িয়া ছাই, পাইলটও নাই, কিন্তু রেকর্ড করার মতো সব আছে না নাই? দুনিয়ার মানুষ যদি সব রেকর্ড রাখতে পারে, আমার মালিক কি দুর্বল? দুর্বল? وَوُزِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا। কিয়ামতের ময়দানে ছোট থেকে ছোট, দুনিয়াতে যদি কোনো গুনাহ করো বা নেকও করো, ফেরেশতারা লেখা ভুলবে না। আল্লাহ ডাকবে, আমল নামা রেডি কর, পেশ কর, দেখি আমার বান্দা একটা রাত্র সেজদা দিয়া ভোর রাতে আমারে ডাকছেনি। আমল নামার দিকে বান্দাও তাকায় দেখবে, ভিডিও আকারে দেখা যায় একটা রাত সেজদার আমার কাটে নাই, বরং বিছানায় শুইয়া বৈশা মোবাইল একটা হাতে নিয়া চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, মোবাইলের দ্বারা গুনাহ করে 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 সারা রাত কাটিয়েছে। কখন রাত্র 2টা বাজলো খবর নাই, 3টা বাজলো খবর নাই, ফজরের আজান হয়ে গেছে, সারা রাত শুধু গুনাহ করে কাটিয়েছে। চোখের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা, এভাবে জেনা করে করে মোবাইলের দ্বারা রাত কাটিয়েছে। আল্লাহ তাআলা এদের গজব দিয়া ঘুমের মধ্যে ধ্বংস কেন করেন না? একমাত্র রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। ইবাদত কি মনে আসেনি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? ইবাদত কি কথার জবাব দিলাম? আল্লাহর পরিপূর্ণ হুকুম জীবনে বাস্তবায়ন করার নাম ইবাদত। আল্লাহর হুকুম ব্যক্তি জীবনে আছে না নাই?
আল্লাহর হুকুম পরিবারে আছে না নাই? আল্লাহর হুকুম অর্থনৈতিক জীবনে নাই? রাষ্ট্র পরিচালনার রাস্তায় বুঝি আল্লাহর হুকুম নাই? দুনিয়াতে তুমি যত কাজ করবা সব বিষয়ে আল্লাহর হুকুম দেওয়া আছে, বাস্তবায়ন করার নাম ইবাদত। ইবাদত কেন? এই কথার জবাব, ইবাদত কেন, একমাত্র কারণ হলো আল্লাহর সাথে হবে আমার মোলাকাত, হাদিয়া হিসাবে পাবো সুখের ঠিকানা জান্নাত। ইবাদত কেন করব? কেন করব? মানুষের মারহাবা পাওয়ার জন্য, আল্লাহর সাথে মোলাকাতের জন্য। আল্লাহ কয়, রাসূল আপনি জানায় দেন, দুনিয়াতে যদি কেউ আমার মোলাকাত চায়, আমার সাথে সাক্ষাৎ করতে চায়, আমার ওয়ার্ডার হলো তাদের জন্য জানায় দেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। খারাপ লাগতেছে আপনাদের? এত গরম লাগে রে, মহা মুসিবত। একটা ফ্যান সামনে দিয়ে দিব, এটি সব বইলে দেওয়া লাগে। ইবাদত কি? আল্লাহর হুকুম বাস্তবে জীবনে বাস্তবায়ন করা ইবাদত। কেন? আল্লাহর সাথে হবে মোলাকাত, বিনিময়ে হাদিয়া পাবো কি? জোরে বলেন। জান্নাত চাননি? চাননি? আহা, এরে আল্লাহর গোলাম, আমার মূল টার্গেট আমার মালিকের সাথে সাক্ষাৎ। আল্লাহ বলে, আমার সাথে যদি সাক্ষাৎ চাও তাহলে তোমার নেক আমল করা লাগবে, বদ আমল না। কি আমল? নেক আমল করো। নেক আমলের মধ্যে কিছু আছে ফরজ, কিছু আছে ওয়াজিব, কিছু আছে সুন্নাত। 5 বেলার নামাজ পড়ো ফরজ, রমজানে রোজা রাখো ফরজ, ধনী বছরে একবার যাকাত দাও ফরজ, জীবনে একবার বাইতুল্লাহ বুকে লাগাও গিয়া হজ করো ফরজ, বিতির নামাজ পড়ো ওয়াজিব। আবার কিছু আছে সুন্নতের আমল। দস্তারখান ব্যবহার করো, ঘর থেকে বের হও ডান পা দিয়া সুন্নত, ঘরের মধ্যে গিয়া ঢুকো ডান পা দিয়া সুন্নত। কোনো কিছু খাও বা পান করো ডান হাতে সুন্নত, নাকি বাম হাতে? ডান হাতে সুন্নত। এক মুসলিম আর এক মুসলমান ভাইয়ের সাথে মোলাকাত হবে, প্রথম সাক্ষাতে সালাম দাও। কি দাও? সালাম দাও, সুন্নত। জুতা পরার সময় ডান পাও ডান জুতায় আগে ঢুকাও, সুন্নত। বাম পাও বাম জুতায় পরে ঢুকাও, সুন্নত। জুতা পরার পরে যখন কদম দিয়া হাঁটা শুরু করবা, ডান পা দিয়া কদম শুরু করবা, সুন্নত। খানা খাইতে যখন বসবা, হাতের দুনো কবজি ধুইয়া খাইতে বসো, সুন্নত। খানাটা প্লেটের ডান দিক থেকে শুরু করো, সুন্নত। হালকা লবণ নাও, সুন্নত। খানার মধ্যে দোষ তালাশ করবা না, বরং শুকর আদায় করো। লাকাল হামদু আলাকা শুকর বলো, সুন্নত। খানার শেষে প্লেটটা চেটে চেটে খাও, এটা সুন্নত। হালাল খানা। ভাইয়েরা আমার, জীবনের নেক আমল করিও, তবে শুধু ফরজ আমল করবা এটা না। আমার মালিক তাকায় আছে, তুমি আমার মাওলার হুকুম মতো চলবা। ছোটখাটো আমলও যদি করো, এটাও আল্লাহর কাছে অনেক দাম। আল্লাহর এক বান্দি জীবন ভর শুধু গুনাহ গুনাহ গুনাহ। একদিন রাস্তা দিয়া চলতেছে, হঠাৎ করে দেখে একটা কুকুর পানির পিপাসায় কান্না করে। গুনাহগার মহিলা কুকুরের দিকে তাকাইয়া মায়া লাগছে। কুকুরের যদি একটু পানি পান করায় দিতাম, মনে হয় কুকুরের কলিজা ঠান্ডা হতো।
অন্তরে মায়া, দৌড়াইয়া গেল কোথায় পানি পাই। এক জঙ্গলের ভেতরে গিয়া পানির কূপ দেখিয়া দেখে পানি উঠাবার পাত্র নাই, অনেক নিচে। মহিলা চিন্তা করলো কূপের থেকে পানি উঠাবো কিভাবে? মাথায় ছিল বড় ওড়না পেঁচানো। দুনিয়ার সব আকাম করে, গুনাহগার নারী, কিন্তু মাথায় কি লাগানো বলেন না কেন? ওড়না। ছোট না বড়? আমাদের আম্মা জানেরা, বোনেরা ওড়না পরে না, যাও পরে, তাই স্টাইলার ফ্যাশন, ঠিক নি? আবার শুনছে বাংলাদেশের আইন বড় দামি, কোন মেয়ে যদি ওড়না পরতে ইচ্ছা করে না চায়, বাবায় চাপ দিতে পারবে না, তো জেলখানায় যাওয়ার সম্ভাবনা। এরে আল্লাহর গোলাম, বড় কঠিন হালাত। আর এখন তো আরো কঠিন, বাবায় নাকি মেয়ে ছেলেরে জোরে শাসন করে, ছেলে গিয়া বাবারে মেরে ফেলে। কি কেমন দুনিয়া আইল ভাইরা আমার! ওই জাহান্নামী নারী গুনাহগার মাথায় ওড়না লাগাইয়া চলতেছেন, আর আমার মুসলমানের ঘরের মায়ের মাথায় ওড়না নাই, আমার বোনের মাথায় ওড়না নাই। ওড়নাওয়ালারা ওড়না বানাইছে মাথায় পরার জন্য, আর এরা গলায় পরে ফ্যাশন, ঠিক নি? যেই ঘরের মা মাথায় দোপাট্টা লাগায় না, ওই ঘরে রিজিকে বরকত হয় না। ওই মহিলা ওড়না খুলছে আর পায়ে ছিল মুজা চামড়ার, ওই মুজার সাথে গিরা লাগায় পানি উঠাইয়া কুকুরের দৌড়ায় গিয়া পান করায় দিছে। সাথে সাথে গাইবি আওয়াজ ডাক দিয়া বলা হয়, রে আল্লাহর বান্দি, তুই জীবনে যত গুনাহ করেছো, এই সামান্য একটু ভালো কাজ করার কারণে তোর সব গুনাহগুলো ক্ষমা করে দেয়া হয়েছে। তাহলে কুকুরকে পান করানো এটা বড় আমল না, ছোট, কিন্তু আল্লাহর কাছে ভালো লাগছে, কাম হয়ে গেছে। তাহলে মূল বিষয় কি? আমি নামাজ পড়ি, রোজা রাখি, জিকির টিকির যাই করি, মূল মালিক রে রাজি করা। মালিক যদি রাজি হয় তো শেষ। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেননি? শুনছেননি? বাদশাহ হারুন রশিদ জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামিল, আবার রাষ্ট্র পরিচালনা করে। ওজিরে আজম রে নিয়া বাদশাহ হারুন রশিদ একদিন সফরে রওয়ানা। দিনের বেলা রোদের প্রখর তাপ, হঠাৎ করে নজর করে দেখে রাস্তার কিনারায় এক বৃদ্ধ মানুষ ফলের গাছ রোপণ করতেছে। বাদশাহ হারুন রশিদ দেখে বলে, ও চাচা বুড়া মিয়া, রোদের প্রখর তাপে আপনি কি করেন? ফলের গাছ মাটিতে রোপণ করি। কি হবে? ফল হবে। কবে হবে? বলে অনেক দিন পরে। আপনার বয়স কত? কয় কত 60-এর উপরে। মরণ মরণ এক চিন্তা মাথায়। বলে আপনি যে এত কষ্ট করে রোদের প্রচন্ড তাপ সহ্য করে কষ্ট করে যে গাছ রোপণ করতেছেন, এই বৃক্ষের ফল আপনি খেতে পারবেননি। বুড়া বলে অসম্ভব। তাহলে কষ্ট কেন করেন? বুড়ায় ডাক দিয়া কয়, আগে আমার বাপ দাদারা গাছ রোপণ করেছি, আমরা ফল খেয়েছি, আমরা রোপণ করব, আমার পরবর্তী সন্তান নাতিরা ফল ভোগ করবে। কথাটা খুব খুশির কথা না? বাদশাহ হারুন রশিদ খুশি হইয়া সাথে সাথে 1000 দিনার তাকে উপহার দিল, পুরস্কার দিল। বুড়া মানুষ তো, যোগ্যতা নাই কিন্তু অভিজ্ঞতা আছে। এই যুবকেরা,
শিক্ষিত ভাব দেখাও যারা, শোন, অনেক বেয়াদবের খবর জানি, নিজে শিক্ষিত বাবা মূর্খ, বাবারে চোখে দেখতে পারে না। দূরে বুড়া মুড়ার কথা কাজে লাগায় লাভ না। শিক্ষার যোগ্যতা, অশিক্ষিতদের অভিজ্ঞতা হাজারবার তাদের সামনে স্যারেন্ডার হতে বাধ্য। শিক্ষার যোগ্যতা আর মূর্খ ব্যক্তির অভিজ্ঞতা আসমান জমিন ডিফারেন্স। ইঞ্জিনিয়ার গাড়ি বানায় ভাঙ্গে, বিল্ডিং বানায় ভাঙ্গে, কিন্তু ড্রাইভার হইল চরম মূর্খ। প্যারাডো গাড়ি, জিএমসি গাড়ি খুব দামি রাস্তা দিয়া চলছে, যোগ্যতার আলোকে যোগ্য ব্যক্তি 6টা ডিগ্রি নিয়া চেয়ারে বসে আছে, সিটে বসে আছে, এসির হাওয়া খাচ্ছে, আর পাশের ড্রাইভার কি রাস্তার মাঝে গাড়ি বন্ধ, স্যার গাড়ি অফ, চাবি দেয় স্টার্ট হলে উঠে না, টাচ করে উঠে না, কি করা? আপনার যোগ্য শিক্ষাগত যোগ্যতা দিয়ে একটু চেষ্টা করেন। কয় আমার দ্বারা সম্ভব না, আমি এ বিষয়ে কিছু জানি না। সার্টিফিকেট কই? তা আপনি চালান, তাও পারি না। কথা করার কি লোক তো নেই। 3 কিলোমিটার দূরে একটা হসপিটাল আছে গাড়ি ঠিক করা, ওখানেও আমার মতো আর কাঠমূর্খ বয়ে রয়েছে ডাক্তার। ও খালি একটা টোকা মারবে, জাগাত গাড়ি দৌড়। কি করা যায়? বুদ্ধি দাও। এখন যোগ্য সারে বুদ্ধি চায় কার কাছে? ড্রাইভার কাছে। স্যার আপনি চালাইতেও পারবেন না কেন? তো স্টার্টিংটা ধৈর্য বইয়ে থাকে, ধৈর্য বইয়ে থাইকে কোন দিকে যায় না যায়, শেষে কি আর একটা গাড়ি যদি ওদিক দেয়, তাই আমার উপরে বললে তুই তো মরলি না, মরলাম আমি না, তুই এহেনে বইয়া প্রয়োজনে তুই মর, তোর বাপ্পা আমি খাওয়াবো, আমি পিছন দিয়ে ঠেলি। এইবার ধাক্কাইতে ধাক্কাইতে মোটামুটি 4 মিনিট ধাক্কাইয়া জায়গায় হইয়া পড়ছে, আর পারি না, পুরা হাতির মতো হইয়া রয়েছে। উপায় কি? কয় যোগ্যতা সার্টিফিকেট দিয়ে দুইয়া 1.5 গ্লাস পানি লইয়া। শিক্ষিত যুবক, তোমার যোগ্যতাকে স্যারেন্ডার করি 1000 বার, যদি বেয়াদব না হও। অভিজ্ঞ মুরব্বীদের সাথে যদি বেয়াদবি না করো, তোমার যোগ্যতাকে 1000 বার স্যারেন্ডার, স্যালিউট। আর যদি যোগ্যতার মাস্তানিতে কোন আলেমের সাথে বেয়াদবি করো, শিক্ষকের সাথে বেয়াদবি করো, তোমার কপালে ধিক্কার জানাই, ধিক্কার জানাই। তোমার মতো নিকৃষ্ট মানুষরূপী হায়াওয়ান আর কেউ হতে পারে না।